আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবেন তাদের জন্য। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসবে আজকের ক্লাসে ঠিক সেই ধরনের অঙ্কগুলো কিন্তু সমাধান করা হবে। ঠিক যে টাইপের অঙ্ক আরআরবি গ্রুপ ডিতে আসে ঠিক সেই অঙ্কগুলো কিন্তু আজকের ক্লাসে তোমাদের সামনে দেখানো হচ্ছে। যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস সেটটা। তো দেখো অঙ্কগুলো কিভাবে নিমেষে সমাধান হয় এবং উত্তর থেকে সমাধান করা যায় এবং দেখলেই উত্তর হয়ে যায়, এরকম টিপস এবং ট্রিক্স আজকের ক্লাসে কিন্তু তোমাদেরকে দিতে চলেছি। চলো, রেলের গ্রুপ ডি পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে ঠিক প্রথম অঙ্ক সেই একই ধরনের অঙ্ক কিন্তু প্রথম অঙ্কটা। তো চলো একের দাগের অঙ্ক কী আছে দেখি এবং কত শর্ট ট্রিক্স এবং টিপসের মাধ্যমে আমরা এটা শর্টকাটে সমাধান করতে পারি দেখি। দেখো, একের দাগের প্রশ্ন আছে দুটি সংখ্যার যোগফল 16 আর বিয়োগফল 12, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। তো এখানে দেখো এই 24 আছে, 28 আছে, 32 আছে, 36 আছে, এখানে আমরা বিভিন্ন রকমভাবে আমরা এটা করতে পারি। বিভিন্ন রকমভাবে বলে দুটি সংখ্যার যোগফল 16 আর গুণফল কত, তো গুণফল নিশ্চিত এই 24, 28, 32, 36 এর মধ্যে একটা হবে। তো তুমি অপশান থেকে অঙ্ক করতে পারো। 24 সমান সমান কি লিখতে পারো, 3 গুণ 8 24 হয়, আর 2 গুণ 12 24 হয়, আর 6 গুণ 4 24 হয়। তাহলে দেখো এবারে এই দুটি সংখ্যার যোগফল 16 করতে হবে। তো দেখো এখানে 3 আর 8 কত হয়, 11, 12 আর 2 14, 6 আর 4 10। দুটি সংখ্যার যোগফল কখনো কিন্তু 16 হচ্ছে না। 6 আর 4 গুণ করলে 24 হচ্ছে, কিন্তু 6 আর 4 যোগ করলে 16 হচ্ছে না। 12 আর 2 গুণ করলে 24 হচ্ছে, কিন্তু 16 হচ্ছে না। 3 আর 8 গুণ করলে 24 হচ্ছে, কিন্তু যোগফল 16 হচ্ছে না। তাহলে 28টা দেখবো। তাহলে 28 সমান সমান আমরা 2 গুণ 14 লিখতে পারি। আবার লিখতে পারি কি, 4 গুণ 7 লিখতে পারি 4 7 28। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো 14 আর 2 যোগফল কিন্তু 16 হচ্ছে, 4 আর 7 যোগফল কিন্তু 16 হচ্ছে না, 11 হচ্ছে, কিন্তু এই দুটো গুণফল কিন্তু 28 হচ্ছে। যাক, আমি তাহলে এটা নিতে পারি, 28টা নিতে পারি। 14 আর 2 গুণ করলে 28 হচ্ছে, 14 আর 2 যোগ করলে 16 হচ্ছে। দেখুন এখানে বলছে দুটি সংখ্যার যোগফল 16, তার 14 আর 2 যোগ করলে 16 হচ্ছে। আর 14 আর 2 যদি বিয়োগ করা হয়, দেখুন এখানে বলছে বিয়োগফল 12, তা 14 আর 2 যদি বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে, 12 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 28 এর সঠিক উত্তর। এটা কিন্তু মুখে মুখে হিসাব হয়ে যায়। এবার যদি তোমরা বলো না স্যার অঙ্ক করে করি, কারণ এটা ছোট বলে করতে পারলেন, বড় হলে কি হতো। ঠিক আছে, অঙ্ক যদি করতে যাই তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই এটা সমান 16, কারণ দুটো সংখ্যার যোগফল 16, তাই এক্স ওয়াই একটা যোগফল 16 ধরেছি। আর এক্স বিয়োগ ওয়াই এই দুটোর বিয়োগফল কত, 12। তাহলে এবার আমরা কি করব, এই দুটো আমরা কেটে দেবো, কারণ 2x সমান সমান কত হয়ে যাবে, 12 আর 16 28। তাহলে x সমান সমান আমরা বলতে পারি 28/2 সমান সমান 14। তাহলে এখানে x সমান সমান আমরা 14 পাচ্ছি, তার মানে একটা সংখ্যা 14 পাচ্ছি। তাহলে আরেকটা সংখ্যা কি হবে, তো x প্লাস ওয়াই সমান সমান 16, এটা আমরা লিখেছি x প্লাস ওয়াই সমান সমান 16 লিখেছি। তাহলে x এর মান যদি 14 হয়, প্লাস ওয়াইটা ওয়াই বসে গেল, 16টা 16 বসে গেল, তাহলে ওয়াই সমান সমান কী হবে, 16, এই 14টা ওই সাইডে গেলে বিয়োগ 14। তাহলে এখানে বলতে পারি 2 হবে এর সঠিক উত্তর। ওয়াই সমান সমান 2, তাহলে 14 আর 2। তাহলে এবার বলেছে সংখ্যা দুটির গুণফল কত, 14 আর 2 গুণ করলে 28। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথম প্রসেসটা কিন্তু মুখে মুখে হয়ে যায়। আমরা চলে যাবো দুয়ের দিকের প্রশ্নে। দুয়ের দিকের যে প্রশ্নটা আছে দেখো, √17 সংখ্যাটি হলো পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তো এই দুটোর মধ্যে একটা হবে। দেখো মূলদ সংখ্যা কাকে বলে, যাকে আমরা a/b, যে সংখ্যাকে আমরা a/b দ্বারা প্রকাশ করতে পারি সেটাকে কিন্তু বলে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কাকে বলে, যা a/b দ্বারা প্রকাশ করা যায় না তাকে বলে অমূলদ সংখ্যা। তাহলে এখানে √17 হচ্ছে সংখ্যাটি অমূলদ সংখ্যা হবে, কারণ এটা a/b আকারে প্রকাশ করা যাবে না, তাই ডির দাগ হবে সঠিক উত্তর। তিনের দাগে চলে যাবো। আরআরবি গ্রুপ ডিতে ঠিক যে ধরনের অঙ্ক আছে ঠিক সেই ধরনের অঙ্ক কিন্তু আজকের ক্লাসে আমরা করছি। এবং এই যে অঙ্কগুলো আছে সত্যি, যদি সত্যি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু অঙ্কের উত্তর কিন্তু মুখে মুখে হয়ে যায়। আর এডুকেশন স্কুলের সাপোর্ট নাও, দেখবে তুমিও পারবে এরকমভাবে অঙ্ক মুখে মুখে সমাধান করতে। আমরা তিনের দাগের অঙ্ক দেখব। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 15, তাদের গুণফল কত। তাহলে এখানে আমার গুণফল দেওয়া আছে। এবার আমরা কি করব, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15। তো এরকম অঙ্ক থাকলে তোমরা কি করবে, 15কে 3 দিয়ে ভাগ করবে, কারণ তিনটি ক্রমিক সংখ্যা বলেছে 3 × 5 = 15, তাহলে এটা হচ্ছে কত, 5। 5টাকে মিডলে রাখবে, তা 5 যদি আমি মিডলে রাখি তার আগে কি হয়, 4,
আর তারপরে কি হয় 6, দেখো 4 5 6, দেখো পরপর ক্রমিক সংখ্যা হচ্ছে কিন্তু 4 5 6, এই তিনটি যোগ করো, 4 5 9 আর 6 15, যদি তুমি যোগ করো তাহলে কিন্তু 15 বার হচ্ছে, যোগফল 15 হচ্ছে। তাহলে এবার বলছে গুণফল কত হচ্ছে, 4 5 20, 6 20 120 হচ্ছে এদের গুণফল, এর দেখাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তিনটি ক্রমিক সংখ্যা আছে 4 5 6, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাবো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। আর এডুকেশন স্কুল সবসময় বলে তুমি সরাসরি ফোন করো আর এডুকেশন স্কুলের সাথে এবং ক্লাসে জয়েন্ট হয়ে যাও, তাহলে এরকম আরবি গ্রুপটির যে প্র্যাকটিস সেট, সে প্র্যাকটিস সেট পাবে, এছাড়াও কিন্তু জেনারেল স্টাডিজ পাবে, রিজনিং পাবে। তো দেখতে পারবে, দেখবে এরকম মুখে মুখে, আর এডুকেশন স্কুল যেমন মুখে মুখে করছে অঙ্ক, তুমিও পারবে মুখে মুখে অঙ্ক করতে। আমরা 4 দাগের অঙ্ক দেখবো। এক ব্যক্তি তার বেতনের 1/5 আর 7,000 টাকা খরচ করে দেখলো যে এখনো বেতনের 1/3 বাকি আছে, তবে তার বেতন কত টাকা। তো বেতনটা তোমার কত টাকা সেটা তোমাকে দেখাতে বলেছে। তো দেখো এক চান্সে আমরা এর উত্তর বার করতে পারি। এই যে বলেছে না বেতনের 1/3 বাকি আছে, এই 1/3 বাকি আছে মানে তুমি এই সংখ্যাটাকে 1/3 দ্বারা যদি তুমি গুণ করো, তাহলে যেটা ভাঙবে সেটাই কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। 1/3, দেখো 1/3 দ্বারা শুধু এটা ভাঙে, 3 5 15, অর্থাৎ 5,000। তো এই 5,000 কিন্তু এখানে ভাঙছে, আর কোনটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এটা কিন্তু বিদ্যা হবে সঠিক উত্তর। এবার তুমি বলতে পারো স্যার কি করে বুঝলেন, এটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো এখানে বলেছে দেখলো যে এখনো বেতনের 1/3 বাকি আছে, তাহলে তার বেতন কত ছিল, বেতন যদি 15,000 হয়, 1/3 সমান কত, 5,000 টাকা। এটা কিন্তু এখনো বাকি আছে। যদি 15,000 টাকা বেতন হয়, তাহলে 15,000-এর 1/5 কি হবে, 15,000-এর 1/5 হবে কিন্তু 3,000। তাহলে এই 3,000 টাকা আর এই 7,000 টাকা, দেখো খরচ করেছে এক ব্যক্তি তার বেতনের 1/5 এবং 7,000 টাকা খরচ করে, তাহলে 1/5 মানে 3,000 টাকা, আর 7,000 টাকা, তাহলে 3,000 আর এই 7,000, তাহলে কত হচ্ছে 10,000, এই 7,000 আর এই 3,000 10,000 হচ্ছে। তাহলে 10,000, 15,000 টাকা তার বেতন হলে 10,000 টাকা যদি বাদ দেয়, তাহলে এখন থাকছে 5,000 টাকা। তো দেখো এই 1/3 সমান 5,000 টাকা। তোমরা বলতেই পারো বিদ্যাঘাপের সঠিক উত্তর। এরকমভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। এখন তুমি যদি বলো না স্যার আমরা এরমভাবে করবো না, আপনার অন্য কোনো নিয়ম দেখিয়ে দিন, তাহলে আমরা বলবো তাহলে আমি বলবো 1/3 আর 1/5 এ দুটো যোগ করো, তাহলে 1/5 যোগ 1/3, মোট টাকা সমান 1 ধরো, তার থেকে বিয়োগ করো, বিয়োগ করলে যেটা থাকে সেটা হচ্ছে 7,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু এর সঠিক উত্তর বেরিয়ে যাবে। তাহলে এক বিয়োগ, এবারে এটাকে আমরা কিভাবে সমাধান করব, দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 8/15 হয়, এটা সমান সমান 7,000 হয়। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 15 মানে 7/15 হয়, 7/15 সমান সমান 7,000। তাহলে এই 7 আর এই কাটলে হয় 1,000। তাহলে এখানে আমরা 15-এর সঙ্গে 1,000 গুণ করতে পারি, তাহলে আমরা 1 সমান সমান লিখতে পারি 15,000। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 15,000। তো যেভাবে হোক অঙ্কগুলো কিন্তু মুখে মুখে হয়ে যায়, অঙ্ক দেখতে পাচ্ছেন আমরা মুখে মুখে করতে পারছি। আমরা চলে যাবো 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন আছে 28 আর 42 এর লসাগু গসাগুর অনুপাত কত। লসাগু আর গসাগুর অনুপাত, তাহলে এই যে অনুপাত থাকবে এখানে কিন্তু লসাগু, এখানে থাকবে গসাগু, এখানে লসাগু এখানে গসাগু, লসাগু গসাগু, লসাগু গসাগু, এরকমই হবে কিন্তু। তাহলে দেখো 28 আর 42-এর লসাগু কত সেটা আমরা দেখে নেবো। এই 28 আর এই 28 সমান সমান আমরা দিতে পারি 2 গুণ 7, আর 42 সমান সমান আমরা দিতে পারি 2 গুণ 3 গুণ 7। তাহলে আমরা বলতে পারি এর গসাগু হবে কত, গসাগু হবে এখানে 2 3 4, 4 7 28, 28 3 28 কত হয়, 3 28 হয় 84। তাই এটা হয়ে যাবে কিন্তু লসাগু হবে 84, লসাগু 84। 84টা কি করে পেয়েছি তোমরা বুঝতে পারছো তো। এই প্রথমের যেটা আছে সেটা সব নিতে হবে, 2 3 4, 4 7 28। এবার এই একটা 2 আছে তাই এই 2টা আমরা নেব না। 3 এই 7 একটা আছে, এই 7 এখানে দেওয়া আছে, তাই এই 7টা আমরা 7 নেব না, তাহলে 3 দ্বারা গুণ করবো। তাই 28কে 3 দ্বারা গুণ করলে 3 8 24, 4 হাতে 2, 3 6 2 8 84। তাহলে লসাগু 84, গসাগু কত হবে। এবার এই গসাগু হবে, এই দুটো উৎপাদক করেছি, এই দুটো উৎপাদকের মধ্যে যেটা কমন আছে সেটাই গসাগু হবে। যেমন এখানে 7 কমন আছে, 7টা গসাগু হবে, এবং এখানে 2 কমন আছে, 2টাও গসাগু হবে, আর কিন্তু একটা কমন নেই। তাহলে এখানে 2 আর 7 অর্থাৎ 14। তাহলে আমরা গসাগু পাচ্ছি কত, গসাগু পাচ্ছি কিন্তু গসাগু 14 পাচ্ছি। তাহলে এবারে আমরা বলছি কি লসাগু
আর গসাগু এর হচ্ছে অনুপাত কত। লসাগু আর গসাগুর অনুপাত তোমরা যদি বার করতে চাও তাহলে দেখো এখানে কিন্তু লসাগু পেয়েছি আমরা 84, 84, আর গসাগু পেয়েছি 14। তাহলে আমরা বলতে পারি 6 × 14 = 84, অর্থাৎ 14 × 1 = 14, 6 × 14 = 84, অর্থাৎ 6:1। এর দাগ হবে সঠিক উত্তর। দেখো এগুলো মুখে মুখে হয়ে যায়, একদম 30 সেকেন্ডও লাগে না এইসব অঙ্কগুলো, মুখে মুখে হয়ে যায়। শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য একটু অঙ্ক করে করে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখো কিভাবে এটা 6-এর দাগটা অঙ্ক সমাধান করবে। এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7, 11, 13 দিয়ে বিভাজ্য, তো তার মধ্যে বৃহত্তম সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। তা তুমি এটা দিয়ে এক একটা করে ভাগ করে করে যে করবে তা করলে হবে না, কারণ সেটার ক্ষেত্রে সময় চলে যায়। তাই আমরা এটা কি করবো, প্রসেসটা জানবো। 7, 11, 13 এটার আমরা কি করবো, লসাগু করবো। তা লসাগু কখনো যায় না, 7, 11, 13 লসাগু যায় না, তাই আমরা এটাকে কি করবো, গুণ করবো। তো 7, 11, 77-এর সঙ্গে আমরা যদি 13 গুণ করি তাহলে বলতে পারি 7, 13, 91, এক হাতে 9, 7, 13, 91 আর 9 হচ্ছে 100। তাহলে আমার এখানে টোটাল বেরোচ্ছে কত, লসাগু করলে টোটাল বেরোচ্ছে কিন্তু 1001। এবার বলে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার সঙ্গে, তাহলে 5টা নয় আমরা এখানে কি করব, দেব। দিয়ে আমরা 1001 দিয়ে এটাকে ভাগ করে দেবো, 1001। এখন এটাকে যদি আমরা 9 দিয়ে কাটাকুটি করি, মানে 9 দিয়ে দিই, তাহলে 9 1-কে 9 বার পাবো, 9 0 0 9 0 0 9 1-কে 9, 9 9 শূন্য, এই 9টা বসে গেল, এই 9টাও বসে গেল। এবার এই 9টা আমরা বসে দিলাম। এবার আমরা কি করব, আবার আমরা এটাকে 9 দ্বারা ভাগ করব। তো 9 1-কে 9 দেবো, 9 0 0 দেবো, 9 0 0 9 1-কে 9, তার 9 9 9 আর 9 9 শূন্য, এই শূন্য করতে শূন্য আর এই 9 করতে 9, আর এই 9 9 মিলে গেলে শূন্য হয়, তার বাধারে শূন্য বসে না, তাহলে 900। এখন আমরা এই 5টা 9-এর থেকে কি করব, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সব 5টা 9, তাই 5টা 9 থেকে আমরা এই 900টা বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, এই 9 করতে 9, 9 করতে 9, 9 9 শূন্য, আর এই 9 বসে গেল, এই 9 বসে গেল, অর্থাৎ 99 0 99। দেখো এখানে উত্তর একটা আছে 99 0 99, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে হয়। এটা প্রসেসটা তোমরা জানবে, কারণ এই অঙ্ক একটা থাকবেই, আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আরআরবি গ্রুপ ডির পরীক্ষার জন্য এই অঙ্কগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বাছাই করে আমি কিন্তু নিয়ে এসেছি। এবারে দেখো কিছুটা বীজগণিতের অঙ্ক কিন্তু আরআরবি গ্রুপ ডিতে থাকে। এই অঙ্কটা সেরকম টাইপের একটা অঙ্ক, যে অঙ্কটা কিন্তু আরআরবি গ্রুপ ডিতে একসময় পড়েছিল। তো এখানে দেখো x-3 এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 9, এটা হলে কে এর মান কত। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি, এটা এক্স স্কোয়ারের পরে কি দেবো, এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু বি, বি মানে হচ্ছে কত 3, তারপরে প্লাস 3-র স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 9। তো এখানে দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটাকে এক্স স্কোয়ার মাইনাস 2x না, 3 দিনও 6x পাবো প্লাস 9 পাবো, এটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 9 পাবো। দেখো এখানে প্লাস 9, এখানে এই সাইডেও প্লাস 9, উভয় পক্ষে একই চিহ্ন থাকলে এবং সংখ্যা একই থাকলে সেটা কাটা যায়। এই প্লাস 9 কেটে দিলাম, এখানে এই প্লাস এক্স স্কোয়ার, এখানেও থেকে প্লাস এক্স স্কোয়ার কেটে দিলাম, এদিকে থাকছে কত মাইনাস 6x, আর এদিকে থাকছে কত প্লাস কে এক্স। তো এবার এখানে কে এক্স আর এই এক্স কেটে দিলাম, তো দেখো কে সমান সমান -6 আসছে, দেখতে পাচ্ছ আশা করি, কে সমান সমান -6। তাহলে এখানে সঠিক উত্তর হবে সিদ্ধাক -6। খুব সুন্দরভাবে এটা সমাধান করা যায়। এটা কিন্তু এই সূত্র a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র ধরে কিন্তু অঙ্কটা করলাম। আর তোমরা জানো তো রেলের গড়ি পরীক্ষায় কিন্তু বীজগণিত থাকবে, 2-3টি বীজগণিত থাকবে। তাই দেরি না করে আর এডুকেশন স্কুলের হাত ধরো এবং এই রকমভাবে বীজগণিত বা অন্যান্য অঙ্কগুলো শেখো। আর এডুকেশন স্কুল সবসময় তোমাদেরকে বলছে 85 309 82 506 এই নাম্বারে ফোন করো, তাহলে তোমরা একবারেই আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় পাশ করবে। আমরা চলে যাবো 8-এর দাগের প্রশ্ন, সরলতম মান নির্ণয় করুন। এখানে যে সরলটা আছে এই সরলটা তোমাদের মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে বদমাস, এই প্রক্রিয়া তোমরা করবে বদমাস।
যদি তোমরা না জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এর উত্তর কত হবে অবশ্যই তোমরা বলবে। আমরা চলে যাবো 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন কি আছে, একটি ভগ্নাংশের, দেখো 9 দাগের যে অঙ্কটা আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই অঙ্কটা আমরা নিমেষে সমাধান করে দেবো, মানে কোনো কথা হবে না, এরকমভাবে করে দেবো। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13, লবের সঙ্গে 4 আর হরের সঙ্গে 10 যোগ করলে ভগ্নাংশটি 2 হয়, ভগ্নাংশটি কত? তো দেখুন, তো দেখো এই জিনিসটা আমরা কি করে করব। দেখো এটা আমরা আছে প্রথমে 4-এর 9 ভগ্নাংশ, উত্তর আছে এখানে ভগ্নাংশ আছে 4-এর 9, 5-এর 8, 6-এর 7 আর 7-এর 9। তো দেখো আমরা প্রথমে যদি 4-এর 9টা ধরি, তাহলে বলেছে দেখো লব ও হরের সমষ্টি 13, তাহলে লব আর হরের সমষ্টি 4 আর 9 13 হচ্ছে। বির অপশানে দেখো 8 আর 5 13 হচ্ছে, সির অপশান দেখো 6 আর 7 13 হচ্ছে। প্রথমে আমরা কিন্তু এইটা দেখে নেব। তো সবগুলো এই সি পর্যন্ত সব 13 হচ্ছে, কিন্তু ডির অপশান 7 আর 9, লব আর হর যদি যোগ করি তাহলে 16 হচ্ছে, তাই ডির অপশানটা হবে না। এই তিনটির মধ্যে একটা অপশান কিন্তু তোমার চুজ করতে হবে এবং সেটাই উত্তর হবে। কি করে আমরা শর্টকাট পদ্ধতিতে এগুলো সমাধান করব, যেহেতু আমরা প্রথমে এর দাগটা নিয়েছি 4-এর 9, এটা এই ভগ্নাংশ লব এবং হর যদি যোগ করি তাহলে 13 হচ্ছে ঠিকই, কিন্তু এবারে আমরা দেখব লবের সঙ্গে 4 যোগ, লবের সঙ্গে 4 যোগ করি, হরের সঙ্গে 10 যোগ। তো দেখো এখানে হরের সঙ্গে 10 যোগ করছি, তাহলে 4 আর 4 8/19 হচ্ছে, যা কিন্তু এটা কাটাকুটি যায় না এবং ভগ্নাংশটি 2 হয়ে যায়, অর্থাৎ 2 কিন্তু বেরাচ্ছে না এবং এটা কাটাকুটি করাও যাচ্ছে না। তাহলে এখানে আমরা এর দাগটা নেব না, এর দাগটা হবে না, ডির দাগটাও হবে না, বির দাগে কি আছে 5-এর 8। এখন এই 5-এর 8-এর সঙ্গে আমরা কি করব, 5-এর 8-এর সঙ্গে আমরা এই 4 যোগ করব, 5-এর সঙ্গে 4 যোগ আর 8-এর সঙ্গে 10 যোগ। তাহলে দেখো 4 আর 5 9 হচ্ছে এবং 8 আর 10 18 হচ্ছে। তাহলে এখানে কিন্তু আসলে এই জায়গাটা একটা ভুল আছে, এটা ভগ্নাংশটি 1-এর 2 হয় হবে, 1-এর 2, এটা মিস্টেক আছে, 1-এর 2 হয় হবে। তো দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 9 দিন 18, 9 1-কে 9, 9 দিন 18, তাহলে দেখো 1-এর 2 হচ্ছে। তো এখানে একটা মিস্টেক আছে, এটা 1-এর 2 হবে, তাই এর সঠিক উত্তর হবে কিন্তু এই, দেখো এখানে 1-এর 2 হয়ে যাচ্ছে। তো দেখো এখানে কিন্তু সেই উত্তর আমরা পেয়ে যাচ্ছি, ভগ্নাংশটি 1-এর 2 হচ্ছে। 9 আর 18 কাটলে 9 1-কে 9, 9 দিনও 18, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 5-এর 8 হবে এর সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়, অন্যান্য কোনো প্রসেস ধরতে হয় না। এই প্রসেস তোমরা মনে রাখো এবং নিমেষেই তোমরা সমাধান করতে পারবে। আর এডুকেশন স্কুলের যদি সঙ্গে যদি তুমি অঙ্কের ক্লাসটা করো, রিজনিংয়ের ক্লাসটা করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অঙ্ক কত সহজ। আমরা 10-এর দাগের প্রশ্নে চলে যাব। 10-এর দাগের যে প্রশ্নটা আছে, a:b = 3:4, b::c = 5:6, c::d = 7:8, a::d = কত? এইরকম অঙ্ক থাকলে, অর্থাৎ a::d এর মানটা যদি বার করতে বলে তাহলে তুমি কিভাবে করবে, দেখো এক নিমেষে এটা সমাধান হয়ে যাবে। আর যদি এখানে a::d না হয়ে a::b c::d এই হতো, এই এর মান কত, তাহলে কিন্তু অন্য প্রসেস হতো। যেহেতু a::d আছে তাই তুমি কিভাবে করবে, তাই তুমি এইটার সঙ্গে গুণ করবে, 3-এর 5-এর সঙ্গে 3 আর 5 গুণ করবে, 5-এর সঙ্গে এই 7 গুণ করবে, 3 5 15, 7 15 105। এটা হচ্ছে কি এর মানটা বেরোলো a/d, যেহেতু a::d বার করতে বলেছে তাই a/d, অর্থাৎ এর মানটা বেরোলো 105। আর এখানে 4 6 24 আর 4 8 24 কত, তো 4 8 32 2, 8 2 16 আর 3 19, 192। তাহলে আমার কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে 105 আর 192। এবার আমরা করব কি, 3 35 105 আর 3 64 কিন্তু 192, অর্থাৎ এটা যদি আমরা কাটি তাহলে 35/64 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এর দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করা যায়, শুধুমাত্র এখানে a::d থাকলে কিন্তু এটা চোখের নিমেষে সমাধান করা যায়। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন দেখবো, একটি বাক্সে 1 টাকা, 2 টাকা 50 পয়সা ও 20 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 720 টাকা জমা আছে। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত আছে 5:4:6:10। বাক্সে 1 টাকা মুদ্রার মূল্য কত টাকা? 1 টাকার মুদ্রার মূল্য কত টাকা সেটা তোমাকে বার করতে হবে। তাহলে এখানে আমরা 720 টাকা পাচ্ছি, তাহলে 1 টাকা, 1 টাকার ভাগ কিন্তু 5, আর 2 টাকার ভাগ কিন্তু 4, 50 পয়সার ভাগ কিন্তু 6 এবং 20 পয়সার ভাগ হচ্ছে 10, মানে এই কিন্তু সংখ্যার অনুপাত। তাহলে 1 টাকা আছে, আমি কটা পাচ্ছি, তাহলে আমরা 5টা যদি 1 টাকা থাকে তাহলে মূল্য হয়ে যাবে কিন্তু 5 1-কে 5 টাকা, আর 4 দিনও 8, তাহলে 5 4 দিনও 8 মানে
টাকার মুদ্রা আছে 4টি, তাহলে 4 দিনও 8 টাকা। আর 6 টাকার মানে 50 পয়সার মুদ্রা আছে 6, তাহলে 6 ইন্টু হাফ, তার মানে 3, 3 এককে 3, তাহলে এখানে হবে 3 প্লাস 10 টাকার 20টা আছে, এই 20 পয়সার মুদ্রা আছে 10টি, তাহলে 10 গুণ 1/5, 1/5 মানে 20 মানে 1 টাকার 5 ভাগের 1 ভাগ। তাহলে এখানে আমরা 5 দিনও 10 করতে পারি, 2 এককে 2 করতে পারি। এখন এই জায়গাটায় আমরা মোট মূল্য পাচ্ছি 8 আর 5 13, 13 আর 3 16, 16 আর 2 18। এই 18 সমান সমান আমরা 720 লিখতে পারি। 18 সমান সমান 720। তাহলে 18 সমান 720, 1 সমান সমান কত? 18 হয়ে যাবে নিচে। আর 5 সমান সমান কত? এই 5টা মুদ্রা আছে না, তার বাক্সে যদি 5টা মুদ্রা 1 টাকার থাকে, তাহলে এই 5-এর মূল্যটা আমরা কত সেটা বার করব। তাহলে 5 সমান সমান কত? তো 720/18 ইন্টু 5। তো এখানে 4 18 72 হয়, অর্থাৎ 40 হয়। 40কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এখানে 200 হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে 200। 1 টাকা মুদ্রার মূল্য হচ্ছে 200 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো 11 দাগের প্রশ্ন কিন্তু এভাবে সহজে সমাধান করা হয়, এবং এই প্রশ্ন আরও সহজে সমাধান করা যায়, একদম দেখার সাথে সাথে উত্তরও হয়ে যায়। তো বিভিন্ন রকম প্রসেস কিন্তু আছে, আমরা আরও ডিটেলসে বলতে পারি। তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাও, তাহলে দেখবে আরও শর্টকাট মেথড তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। 12 দাগের প্রশ্ন দেখো, একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সে সময় 4টি পদক্ষেপ ফেলে। কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান। কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত? তো দেখো, এরকম অঙ্ক থাকলে তুমি এক সাইডে লিখবে কি কুকুর, আর এক সাইডে লিখবে কি বিড়াল। এখন এখানে বলেছে অনুপাতটাই তুমি ইস্টু দিয়ে দিলে। এখন এখানে বলছে দেখো, একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, বিড়াল 5টি পদক্ষেপ, কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে, তার মানে কুকুরের নিচে 4 লিখবো। কুকুরের 3টি পদক্ষেপ, এই দেখো পরের লাইনে কিন্তু আছে কুকুরের 3টি পদক্ষেপ, এখানে এই যে কুকুরের 3টি পদক্ষেপ, তার কুকুরের নিচে 3 লিখবো। তারপরে এখানে ইস্টুর জায়গায় ইস্টু দেবো। আর কুকুরের 3টি পদক্ষেপ আর বিড়ালের 4টি পদক্ষেপ, তো বিড়ালের জায়গায় 4 দিয়ে দেবো। এখন আমরা এর সাথে এটা গুণ করব, আর এটার সাথে এটা গুণ করব। এই 4-এর সাথে 4 গুণ করে কুকুরের সাথে, এই 4-এর সাথে 4 গুণ করে কুকুরের নিচে লিখবো 16, আর 3-এর সাথে 5 গুণ করে বিড়ালের নিচে লিখবো 15। তাহলে কুকুর আর বিড়ালের গতিবেগের অনুপাত কত? 16:15, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়, খুব ইজিলি ভাবে সমাধান করা যায়। তাই দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আর রেলের গুটি পরীক্ষা তোমরা যারা দিচ্ছ, দেরি না করে সরাসরি ফোন করো 85 3 9 82 506 এই নাম্বারে। দেখবে তুমিও পারবে একটা চাকরি ছিনিয়ে নিতে। আরআরবি গ্রুপ ডির জন্য স্পেশালভাবে আমরা কিন্তু ব্যাচ চালু করেছি। তাই তোমরা দেরি না করে ক্লাসে যোগ দাও, এবং আরআরবি গ্রুপ ডির মতন পরীক্ষায় পাশ করে সেখান থেকে একটা চাকরি ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করো। দেখো এইসব অঙ্কের চারিদিকে যে অঙ্কটা, এইরকম অঙ্ক কিন্তু মুখে মুখে আমরা সমাধান করি, আর তুমিও এটা শিখে যাবে মুখে মুখে। তাই দেরি না করে আজই ক্লাসে যুক্ত হয়ে যাও। 85 3 9 82 506 এই নাম্বারে তোমাদের জন্য। তো এতে তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও করতে পারো। হোয়াটসঅ্যাপ করলে আমরা দিনের যে কোনো সময় তোমাকে উত্তর দেবো, এবং কল করলে আমরা যদি সুবিধা হয় তো আমরা ধরবো, না হলে পরে তোমাকে কল ব্যাক করা হবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা কি করবে? ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।